গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল উঠে এই রেহান আজকে স্কুল আছে, ওর ডে স্কুল, তার জন্য আটা মেখে নিয়েছি। আমি, মা, রিহান তিনজনের জন্যই আটা মাখা হয়ে গেছে টিফিনের জন্য, আর সাথে আলু ভাজা। আর কালকে রাতের একটু যেটা আলু ভাজা দেখিয়েছিলাম ওটা একটু রেহানের আছে, আর ওটা করবো আমি, তাহলে আমাদের তিনজনের হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আলু ভাজার জন্য আমার লঙ্কা চাই। লঙ্কা তো এখন আমাদের হাতের কাছেই, পাকা লঙ্কাটা তুলে নেব। এখানে মোটামুটি সকালে ভালোই রোদ আসে, তো এখানে গাছপালা ভালোই হয়, তো তার জন্য এখানে লঙ্কা গাছটা লাগিয়েছি। এই একটা পাকা লঙ্কা তুলে নিলাম। প্রচুর লঙ্কা হয়েছে নিচে, তো ওই গাছগুলো একটু তুলে এনেছিলাম, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো রুটিটা বানিয়ে নিই। তো এখানে আমার রুটি কমপ্লিট আমার মা রিহানের জন্য, আর এখানে আলু ভাজাও ডান। এবার একটু বাজারে যাব মাছ কিনতে, মাছটা কিনে এনে তারপরে চা খাবো। চা 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 এরা এখন ঘুম থেকে উঠছে আর এর কাজ করে যাচ্ছে। হ্যাঁ, তো মাছ আনবো তো, সবজি দিয়ে চলতো। কে ঢুকিয়েছে ওটা? আমার জিনিস না, ওখানে আমি রেখেছি, জানি না কে ঢুকিয়েছে এটা। হ্যাঁ, 12 মাস পরার জন্যই তো আমি বের করেছি। আমি এখানে কেন ঢোকাবো? বাবাই করেছে এইসব কাজ মনে হচ্ছে আমার, নয়তো এই হেরাফেরি 1 না হেরাফেরি 2। ওর নাম হচ্ছে হেরাফেরি 1 আর বাবার নাম হচ্ছে হেরাফেরি 2। কাছি কাপড়গুলো আনতে এইটা দিয়ে তখন আমি বেঁধেছিলাম, কিছু পেলাম পাইনি, তখন এটা দিয়ে এটা এখন খুলে রাখো। বেডিসগুলো পেরে নেবো। না, এগুলো পাকাগুলো পাকাগুলো এগুলো তো তুমি একটু জাল দিয়ে দেবে। মেয়াজাকি আম গাছটাকে মা পুরো একদম সাপোর্ট দিয়ে দিচ্ছে, এত বড় হয়ে গেছে, ঝুলে গিয়েছিল। আরও একটা দিতে হবে বড় সাপোর্ট, এটা কোনো মতে মানে ওইটা ওইখানে লটকে পড়েছে, মানে ঝড় জলের আগে একটু দিয়ে দিতে হবে না? তো এখন সবজির খোলাগুলো আমি, যেখানে আমাদের একটা জায়গা আছে ওখানে সবজির খোলা ফেলি, তো ওই জায়গায় ফেলে দিচ্ছি নিচে গিয়ে, সার হয়ে যায়। ওই সারটা আবার গাছে দিয়ে দিই, খুব ভালো ভালো গাছ হয়। আপনারাও তাই করবেন যারা গাছ ভালোবাসেন। সব সবজির খোলাগুলো ফেলে দেবেন না, সবজির খোলা, চায়ের শিটে, ডিম যে কোনো হয়, ওগুলো সব ওই জায়গাটায় ফেলে সেটা 1 মাস পর ওই মাটিটা নিই, দিয়ে গাছ লাগাই। তো নিয়ে নেবো, নিচে চলে এলাম, এখানে বেগুন দুটো পড়ে আছে, নিয়ে যাব, এই জায়গাটা করে ফেলি। আর ওখানে মা গাজর কিছু ছিঁড়ে ওখানে ফেলে চলে এসেছে, গাজরগুলো নেবো, দিয়ে দুপুরে রান্না আজকে করতে হবে। সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল হবে শুধু। গাজরগুলো নিয়ে তো বাগান থেকে নিয়ে চলে এলাম, যেগুলো ছিল বেগুন দুটো, যে দুটো থেকে বীজ হবে, আর যা আমাদের ছোটোখাটো সবজি আজকে ছিল, টমেটো, অনেক লঙ্কা আর গাজর, শিমও ছিল আছে দুটো, সাথে গাছের পেঁপে আছে, আর বাজার থেকে কিছু পটল আর ঝিঙে আছে। ওই সব কিছু দিয়ে একটা মাছের ঝোল হবে, রুই মাছের। মাছটা ধুবো, আর হচ্ছে সয়াবিনও দেবো, সয়াবিন আর আলু অ্যাড হবে। তো এখন মাছটা ধুলাম, সেই মাছ ধোয়ার জলটা গোলাপ গাছে দেবো। হ্যাঁ, শুধু গোলাপই দিচ্ছি, অন্য গাছে দিচ্ছি না। ঠিক আছে, আমাদের অনেক কটাই গোলাপ গাছ, তো গোলাপ গাছে দিতে দিতে ফুরিয়ে যাবে। আপনারা মাছ মাংস ধোয়ার জলটা বাঁচিয়ে রাখবেন, গোলাপ গাছে দেবেন বিশেষ করে, দেশি হোক বিদেশি হোক দুটো গাছেই দেওয়া যায়। এই ঝিঙে গাছের এই পাতাতে কেমন সাদা সাদা একটা পোকা না ছাপ, কে জানে কিছু এসে, এটা পোকা টাইপেরই হয়, এটা কেটে দিচ্ছি। এখানে আরও কাটা হয়েছে অনেক।
তাহলে অন্যগুলো ফ্রেশ হবে। হ্যাঁ, এটাও কেটে দাও, এটা এই দুটো। ওটা উঠতে পারবে না পোকাটা, নাকি হবে? আমাদের ওষুধ দেওয়া চলছে, অনেক দূর উঠে গেছে পুরো। আমাদের আগের বারে একটা নিচে কুমড়ো গাছ হয়েছিল, আমরা কিছু পাইনি, ব্যবস্থাই করতে পারিনি। তাও কিন্তু ভালো হয়েছিল কুমড়ো গাছটা, হ্যাঁ, খুব কুমড়ো ভালো গাছটা হয়েছিল, অনেক ফুল দিয়েছিল। ফুল প্রচুর দিচ্ছিল, এবার একটা নিচে দিয়ে দিল হয়তো। আর এখানে একটা কুমড়ো লাউ দুটোই পোতা হয়ে গেছে মনে হচ্ছে। এবার একটা নিচে ওই এই দিকটায় ছাওয়া, ওই যে উল্টো দিকে দেওয়া হয়েছিল যখন, ওই দিকটায় তো হবে না, এনে বেগুন গাছের দিকটা দিতে হবে। বেগুন গাছটা আর কি ছোটো ছোটো করে কেটে দিতে হবে। ডাল থেকে কেটে। মরা মরা গাছ তাহলে খুব বাজছে। গাছটারও তো কষ্ট হয় না, পুরো যেটুকুনি বেঁচে আছে ওইটুকুনিকেও মেরে ফেলে না মরা জিনিসটা। দুটো আছে, এটা একটা ছাড়িয়েছে। এটা ফ্রেশ আছে কুমড়ো পাতাটা, এটাই বেস্ট করেছো। এবং ভালো বেড়েছে, কিন্তু আমরা শুধু তো নষ্ট করছিলাম। তো আমার মাছ ভাজা কমপ্লিট, আর মাছের সাথে একটা তেল ফ্রি দিয়েছিল, মাছের তেল, ওটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। এটা দিয়েই খাওয়া হয়ে যায়। কার কার মাছের তেল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছের দরকার লাগে না, গরম ভাতের সাথে মাছের তেল ভাজা এরকম একটু ঝাল ঝাল পেঁয়াজ দিয়ে। তো এটা হয়ে যাক, সাথে একটু চা আছে, চাটা তো খাবো আমি আর মা। আর সবজি কেটে নেবো, দিয়ে মাছের ঝোল করে নেবো, ডান। আর সিম দুটো সিম আছে, এই গাছটা অত বড়, সিম দুটো কেন বুঝতে পারলাম না। এখন সিমের সিজন চলে গেল, গরমেই তো সিম হয়, শীতকালে সিম। তাহলে গাছটা কি হবে অত বড়? যা হয় একটা দুটো করে হোক না, তো গাছটা আছে, গাছটা তো ভালোই আছে, খুব ভালো। লাঞ্চের এটা কি মাছের ঝোল হচ্ছে নাকি? আচ্ছা মাছের ঝোল ডিজাইনের একটুখানি ইয়ে করে রেখে দেবো, একটু কারি কারি করে রেখে দেবো। কী কী দিচ্ছ মাছের ঝোলে? সব বাগানেরই, এত ছোটো ছোটো গাজরই দেখতে পাচ্ছি চারিদিকে আমি। গাজরগুলো খাবি? গাজরগুলো একদম টাটকা গাজর, ছোট্ট ছোট্ট গাজর। অরিগানো যাচ্ছে, গাজর যাচ্ছে, গাছের টমেটো যাচ্ছে, লঙ্কা যাচ্ছে, শিম যাচ্ছে। আর তো পেঁয়াজ একটা দিয়ে দেবে কি? পেঁয়াজটা একটু ভেজে ভাজতেও ভালো দরকার নেই, সেদ্ধই ওটা আস্তই পেঁয়াজই দিয়ে দাও, দেখো ভালো লাগবে। যখন সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা অত র লাগবে না, সুন্দরই লাগে। দিচ্ছি। আর এখান থেকে যাবে হচ্ছে শুধু পটল, তো পেঁপে এখান থেকে যাবে হচ্ছে পেঁপে আর পটল। পটলটা সেদ্ধ না দিলে গাছের হলে হয়তো দেওয়া যেত।
আমাকে গাছে পটল দিতে আসছে বল। দিয়ে গেছে তো, এই তো দিয়ে গেছে দেখছো। বাবা, এই গাছ দিতে আসছে আরে ভুলো মন ওর, প্রচন্ড ভুলো মন। আমার ভালো লোকটা খুব ভালো, কিন্তু এত ভুলো মন। ওর গাছগুলো খুব ভালো হয়, কিন্তু বলে যায় আমাদের বাড়ি এসে দিয়ে যাবে, কিন্তু ওটা দিয়েই যায়। ওই যে হয়ে গেল শেষ। আবার ওখানে যাবো তো সেদিন আনতে ভুলে গেছে, আবার একদিন পাবো, মানে গেলে আবার ভালো পাওয়া যাবে। একটু বেরিসকে মাথাটা ঠান্ডা করো। না বুঝলে দিস এ না না কাজ হচ্ছে। এবার মাথা ঠান্ডা, সে অ্যাডের মতো প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে, বেরিসকে হ্যাঁ এখন মাথা ঠান্ডা। অ্যাডভার্টাইজমেন্ট না এটা? তুই খেয়ে নিলি? একটু ভালো আমি এত এত পাওয়ার কথা খেতে পাচ্ছি না, আমি ভাবো একটা বেরিসের জন্য গেলে হাফিতে সরছি। এদিকে তুই একটা ফল খাস না, এটা পেকে গেলে খাই বেরিসগুলো। ফলটা তো খাস না। আমি এখন খাচ্ছি বলে আমার উপর নৃত্য করতে করতে ফল খেতে যাচ্ছি। অন্য সময় ফল খাবো না, ফল খাবো না। তো এখানে মাছের ঝোল রেডি, সব সবজি টবজি দিয়ে ওপরে লাস্টে হয়ে গেল যখন অরিগানো পাতাটা ছড়িয়ে দিলাম, জোয়ান পাতা। এখানে ভাতের জন্য জল বসিয়েছি, মা ওখানে রাত্রে প্রিপারেশন করছে, রাত্রে চিকেন স্যুপ হবে আর রুটি হবে। এখানে গাছে পাকা পেঁপে হয়েছে, সেটা কাটা হলো। তো ঠিক আছে, আর এখানে হচ্ছে বাটিতে মাছের তেল, লাঞ্চের সব ডান, ভাতটা হয়ে গেলেই সব ডান। পিরিক করে উঠলো যেই হাত এরকম করলো, পিরিক করে হাতই দিয়ে যাবে, যখন খাবার দেবে মমি হয়ে বসতে। মমি হয় সারা গায়ে তোমার ছড়িয়ে দেবো, একদিন আরামই করে মমি হয়ে থাকবে, সারা গায়ে খাবার ছড়িয়ে দেবো, ওইখানটাতেই শুয়ে থাকবে। এ শুয়ে থাকবে এটা। আমি ওদেরকে এই যত রাজ্যে নোংরা নোংরি পটি করেছে, পটিগুলোকে সব পেঁচে মুছে ফেলে দিয়ে ওদের পরিচ্ছন্ন করছি। হচ্ছে ওরা তো ঘাস খেতে প্রচণ্ড ভালোবাসে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হচ্ছে যে তুলসী পাতা আর ওদের খাবার। এইগুলো সব পরিষ্কার করে নিয়ে ওদেরকে আমি এই জায়গাটা পরিষ্কার করব, ওই জন্য আবার খাঁচার ভেতরে খানিকক্ষণ ঢোকাবো। ওদেরও খাঁচার ভেতর ঢুকতে ভালো লাগে না, আমারও খাঁচার ভেতর ওদেরকে ঢোকাতে ভালো লাগে না। দিব্যি উড়ে বেড়াচ্ছে আর দুটি খাঁচার মাথায় বসে আছে। আমি কিন্তু খাঁচা খুলে রেখেছি, ওরা ঢুকবে না, অনেক কষ্টে শেষে ঢোকাবো। এখন এই জায়গাটা না পরিষ্কার করলে, আমি দুবার করে পরিষ্কার করে দিই, একবার এখন একবার রাতে। তো আমি এখন ঠিক করছি যে আমি ওই জানলাটার ওখানে একটু নেটের ব্যবস্থা করে ওদেরকে রাখবো, যাতে ওরা প্রকৃতির মধ্যে থাকার ফিলিংসটা হয়। না, এখন খেলা করুক। এখন ওরা একদম ঢুকতে চাইছি না, এখন খেলা করুক, আমি একটু পরে পরিষ্কার করব, আমি অন্য কাজটা করে নিই। ওখান দিয়ে ঢুকবে, ওখান দিয়ে ঢুকবে, ওই দিকে লাম মারবো না, অত দিয়াল আমার হ্যাঁ কি ভাঙাই দিলে? এটা ঠিক আছে, এটা ভেঙে দাও। ইস কত বড় ভেঙে গেল। ওটা
ওটাকে ওটাকে কিছুতে একটা, সেলোটেপ দিলে হবে। হ্যাঁ সেলোটেপ দিয়ে করে দিলে হবে। আমাদেরই একটা সুপ্ত ঘরে অনেকদিন পর ঢুকছি না বাবা। ভেতরে গাছপালাটা কেমন এসছে দেখো, এই গাছটা সুন্দর দেখতে। না না সিনেমায় দেখি সব উপরে থাকে। এই রান্নাঘরটা তো বেশ ভালোই আছে, আমার মনে হচ্ছে বেশ ঠান্ডা। কি দেখো নিচটা কত ঠান্ডা, নিচটা সত্যি কত ঠান্ডা। না এতটা গরম দুপুর বেলা, পুরো একদম ভরা দুপুর এখন। নিচে কি আরাম। তো আমি এখন ছাদে এসেছি ছাদের কাজ করবো বলে। ঝিঙে, উচ্ছে, তারপরে হচ্ছে শশা, এসব বীজটা ভিজিয়ে রেখেছি এখানে। তো সেটা পুঁতবো বলে সকালে কিছু বীজ পুঁতে গেছিলাম, তারপরে দেখলাম খুব রোদ হয়ে যাচ্ছে, তো দিয়ে রাত্রে পুঁতবো ভাবলাম। তো তারপর ডিনার শেষ হলো জাস্ট, এবার পুঁতবো। আর এই বীজ পোঁতার জন্য একটা পার্টিকুলার টব দরকার, তো সেই টবটা আমি এই গাছটার টবটা নেবো। এটা হচ্ছে সুগার প্ল্যান্ট গাছ, এটা আমাদের নিচে প্রচুর হয়েছে, এটাকে তুলে ভাবছি অন্য একটা ছোটো টবে দিয়ে দেবো। তো এই টবটাই দিয়ে গাছ মানে বীজগুলো পুঁতবো, তাহলে ভালো ওরা বেরোতে ওদের আরও সাহায্য হবে। কারণ এরকমই আগে বীজ মানে আমি জলে ভিজিয়েছিলাম, তো সেই বীজগুলো আমি এরকম একটা টবে পুঁতে দিয়েছিলাম, এই গ্রিন টবটায়। তো গ্রিন টবের এটা দেখছেন, এটা ঝিঙে এত বড় হয়েছে, তো আমি এখানেই পুঁতেছিলাম বীজগুলো, এখান থেকেই হয়েছে। এই গাছগুলো এইটাই টবেই হয়েছিল, এই টবটাই, তো এখান থেকে তুলে নিয়ে অন্য টবে টবে দিয়ে দিয়েছি। তো সেম জিনিসটা এটার ক্ষেত্রেও করব। চলুন এবার শুরু করে। তো আবার আমি হোয়াইট ম্যান্ডেভিলার কাছে চলে এসেছি, প্রতিদিন আপনাদের একটু দর্শন করাতে। রাত্রে এদের না দেখলে ভালো লাগে না, এত সুন্দর, এত ফুল হয়ে আছে, আগে কখনো হয়নি এতটা। যখন আমি মাটিতে দিয়েছিলাম, এটাকে তুলে একটা 8 ইঞ্চি টবে দিয়েছি, তো 8 ইঞ্চি টবে খুব সুন্দর হয়েছে। আর এখানে তো আছেই ওয়ান্ডারিং জিউ, একে ঘরে রেখেছিলাম বাট অত ভালো হলো না, তো বাইরেই দিয়েছি, বেশ সুন্দর হয়ে গেছে। আগাছাগুলো ইগনোর করবেন, কালকে সকালে পরিষ্কার করে দেবো। আর অ্যালামন্ডার কুড়ি চলে এসছে, ভর্তি অ্যালামন্ডা হবে। এটা একটু অফ, এটা কি বলবো, একটু অরেঞ্জ, অফ অরেঞ্জ কালারের, পুরো অরেঞ্জ না, লাইট অরেঞ্জ। আর এখানে তো আমাদের সুন্দরী, মেইন সুন্দরী, কাঠচাপা, কাঠগোলাপ, অনেক কুড়ি এসেছে। কুড়িগুলো কেউ একটা ভেঙে দিচ্ছে, এটাই যা, তো সামনে হয়ে আছে তো ভেঙে যাচ্ছে বা কারোর হাতে লেগে ভেঙে দিচ্ছে, এরকম একটা কিছু। তো আমার জল দেওয়া টল দেওয়া হয়ে গেছে, ম্যাগনেসিয়াম সালফেট দিলাম এটাকে আবার সুন্দর করে, এটা সতেজ থাকে, নচ্ছল থাকে। বেগুন গাছের পাতাগুলো দেখছেন এরকম হয়ে গেছে, তো এই পুরো সব পাতাগুলো এরকম হওয়ার আগে অনেক কটা পাতাই হয়েছে, আমি একটা ওষুধ দেবো। আপনাদের দেখাচ্ছি, যাদের বেগুন গাছ আছে তারা অবশ্যই এই ওষুধটা দেবেন, তাহলে এটা হচ্ছে মাকড়ের জন্য হচ্ছে। তারা এটা আমার ওষুধের ডিব্বা, ছোট্ট ডিব্বা গাছের জন্য। এটা এই ওষুধটা দেবেন কাকা,
এই ওষুধটা দিলে ঠিক হয়ে যাবে। সপ্তাহে এরকম সন্ধেবেলা হোক বা রাত্রিবেলা এটাই জল ভরে, এটার মধ্যে 4 ফোঁটা, এই এত বড় এই এরকম জল দেওয়ারটায় 4 ফোঁটা দিয়ে পুরো ভর্তি করে নেবেন, দিয়ে গাছটাকে চান করিয়ে দেবেন, বা স্প্রেও করাতে পারেন। স্প্রে হলে বড় এরকম স্প্রে হলে 4 ফোঁটা, ছোটো স্প্রে হলে 2 ফোঁটা। সপ্তাহে 1 সপ্তাহে তো মোটামুটি 5 দিন পরপর টানা 5 দিন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তারপরে ফলটা দেখতে পারবেন। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুরিতে অনেক দেরি হয়ে গেল, তো ছেলে ঘুমিয়ে পড়েছে মনে হয়। একবার একবার সন্ধ্যেবেলা ঘুমিয়ে গিয়েছিল, তো এবার কালকে স্কুল আছে, উঠতে হবে তাড়াতাড়ি, তো খাওয়া দাওয়া হয়ে গেল। এবার একটু রান্নাঘর পরিষ্কার করে শুয়ে পড়া হবে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন। ভালো ভালো ভিডিও দেবেন। আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি। নমস্কার।